আর দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লের অবস্থা অপো মোবাইল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার আজকে শুরু করলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছি পাকুড় অপো সার্ভিস সেন্টার। শুরুতে দেখলেন যে একটা অপো মোবাইলের ডিসপ্লে একদম যাকে বলে কালারিং, মানে হোলি যাকে বলে। সো এই মোবাইলটা নিয়ে এখন যাবো আমি পাকুড় আমাদের অপো সার্ভিস সেন্টার। আর এখানে সার্ভিস কেমন, ডিসপ্লে কেমন, সেটা সব কিছু আপনাদের সামনে শেয়ার করবো। সো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, লাস্ট অবধি দেখতে থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন স্টেশন মোড় চলে এসেছে, এইদিকে স্টেশন ডান দিকে, আর এই দিক দিয়ে মানে আন্ডারগ্রাউন্ড। আগে তো ছিল এইদিক দিয়ে সোজা সোজা ফাটক তো এখন বন্ধ হয়ে গেছে। আন্ডারগ্রাউন্ড দিয়ে আপনি চলে যাবেন, এখান দিয়ে সামনে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের পাকুড়ের বেস্ট আন্ডারগ্রাউন্ড। আর এখান দিয়ে আমি যাব এখন অপো সার্ভিস সেন্টার। আর অপো সার্ভিস সেন্টারে কত টাকা লাগলো, কোথায় মানে কিভাবে আসবেন, লোকেশনটা কি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে পাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে চলে এলাম, এটা বলে ক্ষুদিরাম মোড়। সামনে দেখতে পাবেন একটা ক্ষুদিরাম মূর্তি আছে। আর ডান দিকে সামনে সোজা রাস্তা, ওখান দিয়ে আপনি যেতে পারেন, সমস্যা নেই। এই দিক দিয়ে আপনি যেতে পারেন। তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, মানে এটা দুটো রাস্তা আছে, একটুকুনি এই রাস্তাটা মানে বাঁকা দিক দিয়ে। এই যে দেখছি রনক একটা কাপড়ের দোকান আছে। সো ফাইনালি পৌঁছে গেলাম হরিণ চক, এটাকে বলে হরিণ চক, হরিণডাঙ্গা। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অফ ইন্ডিয়া এর মানে ওপরের দিকে আছে। তো এখান দিয়ে আমরা যাব এখন অপো সার্ভিস সেন্টার। এবার কোথায় আছে? অপো এবং ভিভো সার্ভিস সেন্টার দুটো এক জায়গায় আছে। ভিভোটা আছে সামনে সোজা গিয়ে নিচের দিকে, আর অপো সার্ভিস সেন্টার আছে, চলেন আমার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে আমি কিভাবে কোথায় আছি। এই দিক দিয়ে এই সব দোকানগুলো দেখতে পাবেন। আর একটু সামনে আগে গিয়ে দেখতে পাবেন একটা সিঁড়ি আছে, যেখানে ব্যাংক অফ ইন্ডিয়া মানে ব্যাংক আছে। সে ব্যাংকের সামনে সোজা গিয়ে ব্যাংক দেখতে পাবেন। চলেন সর্বপ্রথম আগে সিঁড়িতে যাই, তারপরে তখন দেখতে পাচ্ছেন এসএস পিৎজা মানে এসএস পিৎজা যেটা পাকুড়ের ফেমাস একটা এসএস পিৎজা, সেটাও আছে এই 2 নম্বর ফ্লোরে এখানে। আর সামনে দেখতে পাচ্ছেন ব্যাংকও আছে এবং সার্ভিস সেন্টারও আছে। আর এটা হচ্ছে অপো সার্ভিস সেন্টার, বেস্ট, খুব ভালো একটা সার্ভিস এখানে দেয়। তো আমি তো প্রথম জীবনে আসলাম আমি একটা মোবাইল নিয়ে। বাকি চলেন ভিতরে যাই এবং কি হয়, কত টাকা লাগলো, সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন। আর একটা দুঃখিত যে ভয়েস আমি পরে দিচ্ছি, তার কারণ যে প্রথমে আমাকে বারণ করেছিল ভিডিও করতে, যে সার্ভিস সেন্টারে অপো সার্ভিস সেন্টার হোক বা যে সার্ভিস সেন্টার হোক না কেন, সেখানে ভিডিও অ্যালাউড নাই। আর এখানে আমি মোবাইলটা দিয়ে আমাকে বললো 1 ঘন্টা সময় লাগবে ডিসপ্লে চেঞ্জ করতে। তো আমি আর নবাব এখন বাইরে চলে এলাম গান্ধী চকের দিক। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের বেস্ট পাকুড়ের প্লেস গান্ধী চক। পাকুড়ে তো দেখার মতো অনেক কিছু আছে, তো ভাবলাম যে এখানে একটু চা পানি কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে তখন যাবো 1 ঘন্টা কাটানোর পরে। তো বেশ 1 ঘন্টা কাটানোর পরে আবার চলে এলাম। আর এখানে আমার মোবাইল কমপ্লিট হয়ে গেছে এবং কতটা লাগলো সেটাও আপনাদের বলে দিচ্ছি। 4,500 টাকা, 4,500 টাকা ডিসপ্লের দাম। আর ডিসপ্লে দেখে তো আমি অবাক, মানে সত্যি কি বলবো, মনে হচ্ছে না যে আমি ডিসপ্লে চেঞ্জ করেছি। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম অপো সার্ভিস সেন্টারের ভিতর থেকে। আর কি বলবো, এখানকার সার্ভিস কথাবার্তা সেই লেভেলের, খুব ভালো লাগলো এখানকার ব্যবহার। আর আপনাদের বলি যে কোনো মোবাইল, অপো হোক, ভিভো, স্যামসাং বা যে কোনো মোবাইল আপনার হোক না কেন, ডিসপ্লে খারাপ, স্প্রে খারাপ বা ব্যাটারি খারাপ, যে কোনো জিনিস খারাপ হোক না কেন, লোকাল দোকানে ঠিক না করে আপনি সার্ভিস সেন্টারে আসতে পারেন। এখানে অরিজিনাল জিনিসটা পাওয়া যায়। আর এখানকার সার্ভিস মানে সেটা অপো বলে না, অপো ভিভো আপনি যেখানে যান সার্ভিস সেন্টার থেকে করবেন, একটু পয়সা বেশি লাগলেও জিনিসটা অরিজিনাল। এখানে কমপ্লিট করলাম। আর আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে। আর এখানকার লোকেশনটা আপনাদের দিয়ে দিচ্ছি, বাকি ডিসক্রিপশনে আপনারা এখানকার লোকেশন পেয়ে যাবেন। অপো সার্ভিস সেন্টার, এখানে ভিভো সার্ভিস সেন্টার আছে ওইদিকে। আপনারা যদি চান তো নেক্সট টাইম আবার ভিভো সার্ভিস সেন্টারের ভিডিও বানিয়ে দেবো। দেখা হচ্ছে, টাটা, বাই বাই।